ওম। ওম ইহা পরব্রহ্মবাচক শব্দ। ইহাকে প্রণব বলে। ইহা সৃষ্টির আদি ধ্বনি। ইহা শব্দ ব্রহ্ম, যাহা বিশ্ব চরাচরে অব্যক্তরূপে ব্যপ্ত রহিয়া আছে। ইহা মঙ্গলবাচক ধ্বনি। ইহা বেদের সনাতন বীজ। ইহা এতই পবিত্র যে উচ্চারণের সময় অতি সাবধানে শ্রদ্ধার সহিত উচ্চারণ করিতে হয়। পূজা অর্চনার প্রারম্ভে, প্রার্থনার প্রারম্ভে, শুভ কর্মের প্রারম্ভে, মন্ত্রের প্রারম্ভে ইহা ব্যবহৃত হয়। ওম ধ্বনির প্রাচীন অর্থ তথাস্তু। ঐতরেয় ব্রাহ্মণ হইতে ওং ধ্বনির উৎপত্তি ও অর্থ জানা যায়। প্রজাপতি সংকল্প করিলে তিনটি বর্ণ উৎপন্ন হইল, অ, উ, ম। তিনি তিন বর্ণ একত্রিত করিলেন, ওম ধ্বনি উৎপন্ন হইল। কালে কালে ওঙ্কারের উৎপত্তি কথা বিস্তারিত হইয়াছে। প্রজাপতি তিন বেদ হইতে ওঙ্কারের তিন অংশ অ, উ, ম দহন করিয়াছিলেন। এই তিন অংশে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অধিষ্ঠিত আছেন। ওং ধ্বনি উচ্চারণ করিলেই সমগ্র বেদ পাঠের ফল লাভ হয়। অক্ষরটি পরম কল্যাণকর। সকল মাঙ্গলিক কার্যের আরম্ভে ইহা উচ্চারণ করিতে হয়। ওঙ্কারহীন মন্ত্রপাঠ ও ধর্মকর্ম নিষ্ফল হইয়া থাকে। ওঙ্কারের এক নাম প্রণব। তন্ত্রোক্ত সংজ্ঞাতা স্কন্ধপুরাণের প্রণবকল্প প্রকরণে ওঙ্কারের সহস্র নাম উল্লেখিত আছে। সেখানে বলা হইয়াছে, প্রণব সর্বদেবতা। পাতঞ্জল যোগ সূত্রে প্রণব জপের নিদান বিধান পাওয়া যায়। প্রণব ঈশ্বরের বাচক। ছান্দোগ্যোপনিষদে ওঙ্কার উপাসনার কথা পাওয়া যায়। দেবতার প্রতীক রূপে একাক্ষর বীজ মন্ত্রে তান্ত্রিক সাধন পদ্ধতি প্রাচীন ওঙ্কার উপাসনার ব্যাপক পরিণতি মনে হয়। গোপদ ব্রাহ্মণ, ঋক্ প্রাতিসাখ্য, তৈত্তরীয় প্রতিসাখ্য প্রভৃতি গ্রন্থে ওঙ্কারের বর্ণ বিশ্লেষণ ও উচ্চারণ বৈশিষ্ট্য বিষয়ে সবিশেষ আলোচনা আছে। চন্দ্রবিন্দু সহ ওং অক্ষরটি সার্ধ মাত্রাযুক্ত রূপে উচ্চারণ করিতে হয়। ইহাই সর্ববাদী সম্মত সিদ্ধান্ত। ওঙ্কারের চারি অংশ, অকার, উকার, মকার ও চন্দ্রবিন্দু। ইহা চারি অংশে রাম, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ ও শ্রীকৃষ্ণ বুঝ বর্তমান, যাহা সৃষ্টি শক্তি, পালনী শক্তি ও নাশনী শক্তিতে শক্তিমান। ওং পরমাত্মার বাচক নাম। অমেতত্তৎ ব্রহ্মণোনেতিষ্ঠং নাম। ভারতবর্ষের পরম্পরায় হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে ইত্যাদি বুঝাইতে ওঙ্কারের ব্যবহার প্রচলিত আছে। পুরাণ ও স্মৃতিশাস্ত্র অনুযায়ী ওং ব্রহ্মার মুখ নিঃসৃত আদি ধ্বনি। ওং অ অনন্ত ব্রহ্মা, উ উপেন্দ্র বিষ্ণু, ম মহেশ্বর, এই তিন বর্ণের সমাহার। ও